আজকে আমরা ক্রিস্টিন হ্যানার বেস্টসেলার উপন্যাস দ্য উইমেন নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, এই বইটা নিয়ে তো বেশ আলোচনা হচ্ছে। ঠিক। আমাদের কাছে বইটার কিছু সাহিত্য পর্যালোচনা আছে, লেখিকার নিজের কিছু কথা আর বেশ কিছু বিশ্লেষণ। আমাদের লক্ষ্য হল বইটার গল্প, এর পেছনের ভাবনা আর এটা নিয়ে যে বিভিন্ন মতামত তৈরি হয়েছে সেগুলো একটু তলিয়ে দেখা। অবশ্যই। আর বইটা যে বিষয়টা সামনে এনেছে, ভিয়েতনাম যুদ্ধে নারীদের ভূমিকা, সেটা তো প্রায় আলোচনার বাইরেই থেকে যায়। একদম, প্রায় বিস্মৃত একটা অধ্যায় বলা চলে। হ্যানা এই উপন্যাসে ভিয়েতনাম যুদ্ধের নার্সদের অভিজ্ঞতা, তাদের ত্যাগ, এগুলো খুব জোরালোভাবে তুলে ধরেছেন। আচ্ছা, গল্পের মূল চরিত্র তো ফ্র্যাঙ্কি মাকগ্রাথ, একজন তরুণী। হ্যাঁ, ফ্র্যাঙ্কি। সে তার ভাইয়ের মৃত্যুর পর আর্মি নার্স কর্পসে যোগ দেয়, তাই না? ভিয়েতনামে যায়। ঠিক তাই। আর যুদ্ধের ওই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে সে কিন্তু একেবারে বদলে যায়। একজন সাধারণ মেয়ে থেকে হয়ে ওঠে একজন অভিজ্ঞ ট্রমা নার্স। এই যাত্রাপথে বন্ধুত্ব, ভালোবাসা, হারানোর যন্ত্রণা অনেক কিছুই তো দেখানো হয়েছে। হ্যাঁ, ত্যাগ, সহনশীলতা, ভালোবাসা, এই থিমগুলো খুব স্পষ্টভাবে আছে। আর আপনি বলছিলেন যে এর পেছনে লেখিকার নিজের জীবনেরও একটা যোগসূত্র আছে। হ্যাঁ, এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। ক্রিস্টিন হ্যানা নিজে ভিয়েতনাম যুদ্ধের সময়ই বড় হয়েছেন। উনি ছোটবেলায় এক বন্ধুর বাবার জন্য, যিনি নিখোঁজ ছিলেন, একটা পিওডব্লিউ ব্রেসলেট পরতেন। ও আচ্ছা, পিওডব্লিউ ব্রেসলেট। হ্যাঁ, মানে প্রিজনার অফ ওয়ার বা মিসিং ইন অ্যাকশন, সৈনিকদের স্মরণে। এই ঘটনাটা ওনার মনে গভীর ছাপ ফেলেছিল। অনেক পরে, মানে কোভিড প্যান্ডেমিকের সময়, যখন উনি ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের লড়াই দেখছিলেন, তখন উনি ভিয়েতনাম নার্সদের অভিজ্ঞতার সাথে একটা মিল খুঁজে পান। আর বহু বছর ধরে যে ভাবনাটা পুষে রেখেছিলেন, সেটাই গল্প হয়ে সামনে আসে। তার মানে এই যে যুদ্ধের নারীদের অবদানকে ভুলে যাওয়া বা উপেক্ষা করা, এটাই ছিল ওনার মূল লেখার কারণ, যাকে বলে পেইন পয়েন্ট। একদম, ওটাই ছিল মূল তাড়না। আমি রিভিউগুলো দেখছিলাম, প্রায় সবাই বইটার রিসার্চ আর যুদ্ধের বাস্তবসম্মত বর্ণনার খুব প্রশংসা করেছেন। হ্যাঁ, সেটা ঠিক। মনে হয় যেন পাঠক একেবারে যুদ্ধকালীন মেডিকেল ডিউটির ভয়াবহতা, সেই পরিবেশটা অনুভব করতে পারছেন। তবে এর কিছু সমালোচনাও কিন্তু আছে, মানে সবটাই শুধু প্রশংসা নয়। কি রকম? যেমন ধরুন, ফ্র্যাঙ্কির চরিত্রটার পরিবর্তন। কেউ কেউ বলছেন এই যে রাতারাতি একজন সাধারণ মেয়ে থেকে এতটা অভিজ্ঞ, দৃঢ় নার্স হয়ে ওঠা, এটা কি একটু বেশি দ্রুত বা কি বলে, কিছুটা অবিশ্বাস্য? আচ্ছা, মানে ডেভেলপমেন্টটা নিয়ে প্রশ্ন। হ্যাঁ, আবার গল্পের কিছু ঘটনা, যেমন ধরুন কিছু চরিত্রের অপ্রত্যাশিতভাবে ফিরে আসা, এগুলো কারো কারো কাছে একটু অতি নাটকীয় বা মেলোড্রামাটিক মনে হয়েছে। আর এই যে যুদ্ধের ভয়াবহতা আর রোম্যান্টিক অ্যাঙ্গেল, এই দুটোর মধ্যে টোনের যে শিফট, সেটা নিয়েও তো কথা উঠেছে। ঠিক, মানে যুদ্ধের নির্মম বাস্তবতার পাশে রোম্যান্টিক অংশগুলো কি মনোযোগ সরিয়ে দিচ্ছে, বা টোনের এই হঠাৎ পরিবর্তন কি পড়ার অভিজ্ঞতাকে কিছুটা ব্যাহত করছে, এই প্রশ্নগুলো উঠেছে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি বিষয়টা। আরেকটা পয়েন্ট দেখলাম ট্রমার চিত্রায়ন নিয়ে, মানে ফ্র্যাঙ্কির যে মানসিক কষ্ট, সেটার মূল উৎস কোনটা? যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা নাকি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন? এই জায়গাটা নাকি সবসময় খুব পরিষ্কার নয়। এই অস্পষ্টতা নিয়েও কথা হয়েছে। আবার কেউ কেউ বলছেন বইটার গদ্যশৈলী বা মূল বার্তা, যেমন নারীরাও নায়ক হতে পারে, এই থিমগুলো হয়তো একটু সরল বা গতানুগতিক। ঠিক, এই সমালোচনাগুলোও আছে। কিন্তু এত কিছুর পরেও বইটা লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে, বেস্টসেলার। এটা কিন্তু ভাবার মতো। এখানেই তো মূল ব্যাপারটা। একদিকে দেখুন, এটা নিঃসন্দেহে একটা শক্তিশালী, মর্মস্পর্শী উপন্যাস। ইতিহাসের বিস্তৃত নারীদের সম্মান জানাচ্ছে, বিপুল পাঠক প্রিয়তা পেয়েছে। অন্যদিকে এর গল্প বলার কিছু কৌশল, চরিত্র চিত্রণ, সিমের গভীরতা, এগুলো নিয়ে কিন্তু বিতর্কও তৈরি হয়েছে। তাহলে এটা আমাদের একটা বড় প্রশ্নের দিকে নিয়ে যায়, তাই না? কোন প্রশ্নটা? এই যে ঐতিহাসিক উপন্যাস লেখার সময়, বিশেষ করে যখন একটা উপেক্ষিত ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তখন কাহিনীর নাটকীয়তা আর ঐতিহাসিক সত্যের প্রতি বিশ্বস্ততা, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন? ঠিক, মানে লেখিকার মূল উদ্দেশ্য নারীদের অবদানকে সামনে আনা। সেটা করতে গিয়ে কি গল্পের কিছু উপাদান হয়তো সমালোচকদের চোখে একটু অবাস্তব বা নাটকীয় মনে হতেই পারে। সব মিলিয়ে দেখলে দ্য উইমেন নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বই,
ইতিহাসের একটা উপেক্ষিত অধ্যায়কে সামনে এনেছে, যদিও এর ন্যারেটিভ বা গল্প বলার কিছু কৌশল নিয়ে পাঠকদের মধ্যে, সমালোচকদের মধ্যে আলোচনা চলবে। অবশ্যই আলোচনাটা জরুরি। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দেওয়া যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যখন লেখকরা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া মানুষ বা ঘটনাগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তখন পাঠককে সেই সময়ের আবেগটা ধরিয়ে দেওয়ার জন্য, সেই জগতে নিয়ে যাওয়ার জন্য তাদের কি এমন কিছু আখ্যান কৌশল ব্যবহার করতে হয় যা হয়তো নিখাদ বাস্তবতার নিরিখে একটু পরিবর্তিত বা নাটকীয় মনে হতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর যদি সেরকম করতেই হয়, তাহলে গল্পের যে অভিঘাত, যে ইম্প্যাক্ট, সেটা কি শেষ পর্যন্ত ওই কৌশলগুলোকে সমর্থন করে বা ন্যায্যতা দেয়? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। গল্পের প্রভাব বনাম আখ্যানের কৌশল, এই বিতর্কটা থেকেই যায়। এটা নিয়ে পাঠকরা নিশ্চয়ই ভাববেন।